এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বার। ওকে। মিটিংয়ে ছিলে? হ্যাঁ। ও সরি। এত কিসের আওয়াজ হচ্ছে? ওই বাইরে বৃষ্টি পড়ছে। এই শোনো, তোমার অফিসের ইমেল আইডিটা কি জানো? abbysen@premative.com আর সেন অ্যাবি। কেন, কি হবে? সোফা সেটে কিনে ফেলেছি জানো। আজ অব্দি মান্থলি ইনস্টলমেন্ট স্কিমটা ছিল। ম্যাম, সঙ্গে একটা ভীষণ সুন্দর আয়না ফ্রি। senabby@gmail.com। অফিসেটা দেবে না? না। চলো। এসেছে তোমার ওই স্পেশাল প্রোগ্রামের টিআরপি। স্যার, প্রোগ্রামের শুরুতে টিআরপি 30% আর প্রোগ্রামের এন্ডে ওটা 2.3%। 100 বার বলেছিলাম, একটা ভুল ডিসিশন ক্যান মেস আপ এভরিথিং। দেখুন, ওই ওয়ার্থলেস অ্যাবি সেনের বানানো একটা ননসেন্স স্পেশাল প্রোগ্রাম কোথায় দাঁড় করিয়েছে আমাদের এই চ্যানেলটাকে। আসলে টেলিভিশনের দর্শক এন্টারটেনমেন্ট চায়, পিওর এন্টারটেনমেন্ট। এক্স্যাক্টলি। ওই ন্যাকা আতলামি আর ভারী ভারী জ্ঞান দিলে দর্শক লাথি মেরে ফেলে দেবে। কি করবি? একটু আগে যেটা হলো ঠিক একটা সিনেমার মতো। নন্দনে দেখেছিলাম একটা লোক চাকরি চলে গেছে, বাড়িতে বলতে পারছে না। একদিন রাস্তার ধারে গাড়িতে বসে ঘুমোচ্ছে, ঠিক তখনই ওর বউ ওকে ফোন করেছে। বলে দিয়েছিস তো? তুই এবার কিন্তু ছড়াচ্ছিস। তোর বউ যদি কোনোদিন অফিসে ফোন করে? সে যবে করবে তবে দেখা যাবে। তুই দেখতে পাচ্ছিস না, আমি কিন্তু পাচ্ছি। মিস্টার অ্যাবিসেন এখন আর এই চ্যানেলে কাজ করেন না ম্যাডাম। আজ সকালেই হি হ্যাজ বিন ডিসমিসড। উনি এখনই এখান থেকে বেরোচ্ছেন। বাড়ি গেলে ইউ উইল গেট টু নো এভরিথিং ইন মোর ডিটেইল। আগে একটা নোটিশ দেবে তো, অ্যাটলিস্ট 15 দিন আগে। এদের না কোনো প্রফেশনালিজমের বালাই নেই, যখন খুশি তখন। একটার পর একটা চাকরি আমার সঙ্গে হয় কেন? মনে আছে সেই ফিল্মটা, আপসাইড ডাউন? ঠিক এরকম একটা সিন ছিল, ঘরময় তুলো। স্যার, যেসব বাড়িতে রেগুলার ভাঙচুর হয় তাদের জন্যই আমাদের এই কোম্পানি। আপনি ইয়ারলি কন্ট্যাক্ট করতে পারেন। হ্যাঁ, যা যা ড্যামেজ হবে বোথ রিপেয়ার অ্যান্ড পারচেস, ভালো ডিসকাউন্ট পাবেন। এই যেমন ধরুন এই সোফাটা তো গেল, রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন। কেলিয়ে এমন ড্যামেজ করে দেবো না তোর বউ রিপ্লেস। বাবারে বিমোদা, কি করছিস? কি তো পুরো ছবি বানিয়ে দেবো সালা। Please, Abby. I'm sorry. আর কোনোদিন হবে না, প্রমিস। আমি জানি আর কদিনের মধ্যে তুমি আবার একটা ভালো চাকরি পেয়ে যাবে, তখন আমরা সবকিছু কিনে নেবো আবার। কোনটা কোন দোকান থেকে কিনেছি আমার সব মনে আছে। প্লিজ। তোর যে এর আগে মানে এই নিয়ে 7-7 বার গেল, এটা কিন্তু আমি লোকটাকে বলিনি। আমরা শুধু জেনে নেব কোন টিভি চ্যানেলটা তোর জন্য সুটেবল। এই যে হঠাৎ করেই এক একটা সিনেমার সঙ্গে আমার জীবনটা মিলে যায়।
অদ্ভুত না? হ্যাঁ, কোথাও কিছু একটা ঘটছে জানিস। একদিন হয়তো দেখবি তোর জীবন নিয়ে একটা গোটা সিনেমা তৈরি হবে। অ্যাবি সেন। প্রেজেন্টলি বাংলা টেলিভিশন এতটাই কম্পিটিটিভ একটা জায়গায় চলে গেছে যে অ্যাবির মতো কে জানে কেন ছেলেটা কিছুতেই বোঝে না দর্শক কি চাইছে। আরে বাবা, তোমার যদি হাই লেভেলে কিছু করার ইচ্ছে থাকে তো বই লেখো না। এমনিতেই তো লোকে বই পড়া ছেড়ে দিয়েছে। ইউ হ্যাভ নাথিং টু লুজ। অ্যাবি ইজ আ বিগ ফেলিয়ার। ও যে চ্যানেলেই ঢুকুক কিছুদিন পরেই। বিবিসি বলছে পৃথিবীতে মাত্র 5 জন আছে বুঝলি, যারা টেলিভিশনের ইতিহাসকে পুরো গুলে খেয়েছে একদম। হ্যাঁ, লোকটার হেভি ফান্ডু আছে। এই দেখি সাবধানে, সঙ্গে একটু ছিটও আছে, নইলে এরকম একটা জায়গায় কেউ থাকে? তবে এইসব লোকেরা এরকমই হয়, প্রচুর জ্ঞান তো। ধীরাজ বাবু, কদিন ধরে খুব ইচ্ছে হয়েছে লুচি খাবো। নিচে আলু ভাজা হচ্ছে, দেখে এসেছে তো? এক বন্ধুকেও আসতে বলেছি। 30-40 টাকা জমবে না। হাতটা দেখি। হ্যাঁ, তোমারও লাগবে। কিছু মনে করো না, মা কয়টা? আমি ফোনে ওর কথাই আপনাকে বলেছিলাম। হ্যাঁ, অ্যাবি সেন। এখন নতুন করে কোনো চ্যানেলে ঢুকে লাভ নেই। হয় 7 দিন নয় 3 মাস, তারপরেই 7 বার তো হলো। প্রত্যেকের ডেটাবেস আছে আমার কাছে, টেলিভিশনে যারাই কাজ করে। অবশ্য একটা চ্যানেল আছে যেখানে ঢুকলে সাফল্য অনিবার্য। কোনটা? গ্র্যান্ড চ্যানেল। গ্র্যান্ড চ্যানেল? এটা কোথাকার? বাংলা তো না? বাংলায় প্রথম প্রাইভেট টিভি চ্যানেল হিসেবে ইতিহাসের পাতায় নাম থাকার কথা ছিল। ইন দ্য ইয়ার 1979 কতকগুলো লোক আপ্রাণ চেষ্টা করলো চ্যানেলটাকে দাঁড় করানোর, বাট দে ফেইল্ড। ইন দ্য ইয়ার 1982 চ্যানেলের ঝাঁপি বন্ধ হয়ে গেল। মাগা বন্ধ হবে না। জিও মামা 1982 সালে বন্ধ হয়েছিল, এখন আবার লঞ্চ করছে। তোকে বলেছিলাম না, দাদার কাছে যা খাস খবর আছে আর কারোর কাছে নেই, তুই মেখে যা। আবার লঞ্চ করছে, সে খাস খবর আমার কাছেও নেই। তাহলে ফাইনাল স্টেজ তো, জমে যাবে। কি জমবে? মাগাটা থামালে। যা বাবা। হ্যাঁ, সলিড কিছু একটা দেবে বুঝলি। 40টা লুচির বদলে যদি একটা চাকরি। এই তো নতুন বেসরকারি টেলিভিশন সংস্থা প্রযোজক ও সহকারী প্রযোজক পদের জন্য আবেদন আহ্বান করছেন। এইখানে এই বিজ্ঞাপনে তুমি অ্যাপ্লাই করবে। এই যে দরখাস্ত পাঠানোর শেষ তারিখ হচ্ছে 15 জানুয়ারি 1980। এ তো 1980 সালের বিজ্ঞাপন। সো হোয়াট? গ্র্যান্ড চ্যানেল ছাড়া ওর কোনো গতি নেই। এখানে কোনো চ্যানেলেও টিকতে পারবে না, ভবিষ্যৎ অন্ধকার। মাকাটা থামিও না। মাকা চল। টিপিক্যাল বাঙালি একেবারে। গো আছে, গো নেই। প্রবলেমটা কোথায়? 1980-তে যেতে লোকটা এখনো শহরে আছে। ফার্স্ট পেজ, 3rd কলম। মাখতে মাখতে পড়ো, মাখতে 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 ফাইনাল স্টেজ। মিস্টার বিশ্বাস, এই যে দেখুন,
কথা বলার সময় আমার মুখ থেকে হয়তো কয়েকটা অশিক্ষিত শব্দ বেরিয়ে যেতে পারে, ওটা পরে কেটে দেবেন। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, আমি রেডি। লাস্ট 14 ইয়ার্স, মানে 14 বছর, মানে ঠিক যতদিন রামচন্দ্র বনবাসে চক্কর মেরেছিলেন ততদিন আমি একটা ফান্ডার পেছনে পড়েছিলাম। ফান্ডারটা কি? একজন মানুষকে একটা সময়কাল থেকে আরেকটা সময় নিয়ে যাওয়ার চেষ্টা, যেটাকে ইংরেজিতে বলে টাইম ট্রাভেল। আজ আমি আপনাদের সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার সেই গবেষণায় আমি পুরোপুরি সফল হয়েছি। মানে এখন আমি একজন মানুষকে যে কোনো সময় ভবিষ্যৎ বা অতীতে নিয়ে যেতে পারি, অ্যান্ড দ্যাট ইজ 100% গ্যারান্টেড। পুরোটাই ঢপ। একটা জ্যান্ত লোককে কখনো 2013 থেকে 1980-তে নিয়ে যাওয়া যায়? অ্যাবসার্ড। কিন্তু আমার পয়েন্টটা একটু অন্য। এই যে লোকটা আলফাল বকে যাচ্ছে, কারণ দেয়ার ইজ নো ওয়ান টু চ্যালেঞ্জ হিম। এই, আমি কি বলছি, আরে আমি কি বলতে চাইছি বুঝতে পারছিস? না, জাস্ট একটা ইন্টারভিউ, বাস। বুঝলি, তুই নিবি। তোর সায়েন্সের ব্যাকগ্রাউন্ড সাংঘাতিক, কোনো চাপ নেই, দুটো ফার্স্ট ক্লাস, কোনো কথা হবে না। তার উপর 1000 খানেকের উপর সায়েন্স ফিকশন ফিল্ম দেখেছিস তুই। অত হবে না। ঠিক আছে, কম করে ধরছি। তুই এই সায়েন্টিস্টের একটা ইন্টারভিউ নিবি, পুরোপুরি টেকনিক্যাল। বাস, এই ক্যাসেটটা আমরা একটা ন্যাশনাল নিউজ চ্যানেলকে দেবো, ফাটাফাটি পোর্টফোলিও। আরে শোন না, একটা টেকনিক্যাল ইন্টারভিউ নেবো এক সায়েন্টিস্টের, আর অমনি একটা ন্যাশনাল চ্যানেল আমায় চাকরি দিয়ে দেবে। রোদ্দুর লেগে মাথাটা গেছে তো। দুপুরে ওই ঝমঝমে বৃষ্টি, এখন এই চরচরে রোদ দেবে না জানি, কিন্তু এটা তো প্রমাণ হবে তুই যে প্রশ্নগুলো করছিস সেটা আর 5টা রিপোর্টারের থেকে আলাদা। চল, আর দেরি করিস না, চল চল। যদি আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলা, প্যারালাল ইউনিভার্স থিওরি এইগুলোর কথা বাদ দিই, তাহলে এখনো অবধি টাইম ট্রাভেল নিয়ে যা যা কাজ হয়েছে মোস্টলি বেসড অন টাইম ডাইলেশন, যেগুলো সবই অ্যালবার্ট আইনস্টাইনের তত্ত্বের উপর ভিত্তি করে। অ্যাবসলিউটলি। গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন, যার মূলে আছে অ্যালবার্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। পারফেক্ট। হ্যাঁ, ইনি হলেন আমার গুরু, ডক্টর রন ম্যালেট। বহুদিন ধরেই টাইম ট্রাভেল নিয়ে কাজ করছেন। আমেরিকার কানেটিকাট ইউনিভার্সিটিতে ফিজিক্স পড়ান। আরে বাবা, আপনি তো জ্যান্ত গুগলে মশাই। আপনার বন্ধু আমার গুরুকেও চেনে। আপনার সঙ্গে একেবারে খাপে খাপ হয়ে গেল আমার। আচ্ছা, যে টাইম ট্রাভেল করবে তাকে কি কোনো মেশিনে উঠতে হবে? না না না, ইটস ভেরি সিম্পল। একটা ক্যাপসুল খেতে হবে। আমি তো সারা দুনিয়ার লোককে বলছি, এটা কোনো সায়েন্স ফিকশনের গল্পও নয় আর কোনো ফিল্মও নয়, এটা বাস্তব। নিন, ধরুন। বয়নি, ধরুন। This is one such capsule. বাবা, এই তো পুরো অ্যান্টিবায়োটিক ক্যাপসুল। এটা যে খাবে সে কোন সময় যেতে পারবে? দ্যাট ডিপেন্ডস অন প্রোগ্রামিং। মানে যদি মনে করুন আপনার হাতে যেটা রয়েছে ওটা আপনি খেয়ে ফেললেন, তাহলে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। 2050-এ গেড়ে বসবেন। 2050? বাহ, রিটায়ার লাইফ, নাতি নাতনি, ইএমআই নেই, লোন নেই, জল দিন তো খেয়ে নি। আর কেউ যদি 33 বছর পিছিয়ে যেতে চায়? 33 বছর কেউ কথা রাখেনি, কিন্তু আমি রাখবো। প্রোগ্রামিং করে দেবো, কোনো ব্যাপারই না। আমি তো এর মধ্যে কতবার ঘুরে এলাম, অতীত ভবিষ্যৎ দুটোতেই। এবার কিন্তু আমার এমন একজন মানুষকে চাই যার সাহায্যে আমি আলটিমেট প্রুফটা দিতে পারবো। এই জন্য আমি সারা দুনিয়া চষে বেড়াচ্ছি। একজন আইডিয়াল মানুষ আমার চাই, যে ব্রিলিয়ান্ট
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বিজ্ঞানটা বোঝে। আর তাই বিশ্বাস করুন, আমি আপনাকে বার খাওয়াচ্ছি না, আপনি কিন্তু হতেই পারেন সেই মানুষটি। চলুন না একবার ঘুরে আসবেন। হ্যাঁ, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এর আগে পৃথিবীর কোনো মানুষের যেটা হয়নি। জাস্ট থিঙ্ক অফ দ্যাট। উফ, পুরো জমে ক্ষীর। ইম্পসিবল। আরে তুই বুঝতে পারছিস না পিম্পদা, এটা একটা মস্ত বড় কনস্পিরেসি। তুই দেখলি না আমাকে ব্রিলিয়ান্ট বললো, আজ অব্দি কেউ বলেছে? আরে তুই অ্যাভারেজ না ব্রিলিয়ান্ট সেটা নিয়ে কেন চাপ নিচ্ছিস পাগলা? তোকে যে অপশনটা দিচ্ছে সেটা তো ব্রিলিয়ান্ট। আপনি আজকেই চলে যেতে পারেন, মানে কাল সকালবেলা আপনার ঘুম ভাঙবে 1980 সালে। মানে এটা বুঝেছিস, তোর এই লাস্ট চাকরি যাওয়ার খবরটা তোর বউকে জানাতেই হচ্ছে না, আজকে রাতেই তুই কেটে পড়ছিস। কেটে পড়লেই হলো। ওখানে গিয়ে কি সিচুয়েশনে পড়বো তার কোনো ঠিক ঠিকানা আছে? ঝামেলা পড়লে ফিরে আসবেন, সমস্যা কোথায়? আমি তো আপনাকে আরেকটা ক্যাপসুল দেব 1980-তে পৌঁছে, ওটা খেলেই আপনি আবার ফিরে আসবেন এখানে, ব্যাক টু প্যাভিলিয়ন। ব্যাস হয়ে গেল। অবশ্য 2 দিন 48 ঘন্টা পর ওই ক্যাপসুলটা কিন্তু আর কাজ করবে না। এই সেরেছে। তখন কিন্তু আপনাকে অন্তত 1 বছর 1980-তে থাকতে হবে। কেন বুঝতে পারছিস? সত্যি হবে না, অ্যাবসার্ড। অচেনা একটা জায়গা, একা একা একটা বছর হয় নাকি? কলকাতা অচেনা জায়গা? আচ্ছা 1980-তে আমি জন্মেছিলাম, বাবা মাও তো পন্ডিচেরিতে থাকতো, আমি তো কাউকে চিনবই না। আরে আমি আপনাকে দেব চেনা লোক, কেন চিন্তা করছেন? ওখানে যাবার পর একজন আপনাকে বন্ধু হিসেবে চিনতে পারবে, সে ব্যবস্থা আমি করে দেবো। তবে হ্যাঁ, একটা কথা, আপনার এই গ্র্যান্ড চ্যানেলে চাকরির ব্যাপারে আমি কিন্তু কিছু করতে পারবো না, সরি। আরে শোন 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 শোন, এখানে তো তুই চ্যানেলে চ্যানেলে ফ্যাফা করে ঘুরে বেড়াস, কে তোকে হেল্প করে? ওখানে তো তাও একটা বন্ধুকে পাবি, সে হয়তো আমার মতোই হবে, না না হয়তো আমার থেকেও অনেক বেশি রিসোর্সফুল হবে, সে তোকে 2 দিনে গ্র্যান্ড চ্যানেলের চাকরিটা করে দেবে। আর আমি তো সবসময় আপনার পাশে রয়েছি, এই ডিভাইসটা আমি আপনাকে দেব। কই দেখি। একেবারে ঝিঙ্কু জিনিস, এই বোতামটা 2বার না এখন টেপাটেপি করবেন না, আপনি আমার সঙ্গে কথা বলতে পারবেন সন্ধ্যে 6টা থেকে 6:30। এরকম একটা অফার যে কেউ পেলে লুফে নিত। তুই বুঝতে পারছিস না বিম্বদা, কি মারাত্মক কমপ্লিকেশনস হতে পারে। একই আমার জীবনের সাথে কোনো না কোনো সিনেমা মিলে যায়। আরে দূর, কোন সিনেমায় কি ঘটেছে সেই নিয়ে সবকটা সিনেমা দেখিয়েছি বিম্বদা, এখন কাজের সময় কিছুই মনে করতে পারছিস না। ব্যাক টু দ্য ফিউচারের মতো যদি গিয়ে মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, কি বিচ্ছিরি একটা ব্যাপার হবে। মা মানে মাসিমা? হ্যাঁ। কি করে দেখা হবে? 1980 সালে মাসিমা তো পন্ডিচেরিতে, একটু আগে তো তুই নিজেই বললি। আরে সেটা 1 ঘন্টা ধরে আমরা এক কথা বলে যাচ্ছি। এই ঘটনাটা পৃথিবীতে তোর আগে কেউ ঘটায়নি। ফিরে আসার পর ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে যাবি, ব্যাপারটা চোখ বন্ধ করে ভাব। গাড়ি চালানোর সময় চোখ বন্ধ করা যায়? গাড়ি ঘোরানো তো যায়, নাকি সেটাও অসম্ভব? উফ, 11টা অবধি তোমার মিটিং? সরি, অনেকটা রাত হয়ে গেল। সারা সন্ধ্যে বসে বসে বোর হলাম। আজ একটা জিনিস বুঝলাম, শনিবার শুধু তোমাদের চ্যানেল না, জানো প্রত্যেকটা চ্যানেলে কি বাজে বাজে প্রোগ্রাম। 1 গ্লাস জলে 1 চিমটে নুন দিয়ে খেয়ে নেবেন। কি পরে যাবেন সেটা আপনার ব্যাপার। আমি তো 1947-এ শর্টস আর গেঞ্জি পরে চলে গেছিলাম। সুবিধা হচ্ছে পকেটে করে যা নেবেন সেগুলো আপনার সঙ্গে ওখানে চলে যাবে, তবে মালগুলো সে যুগে চলতো কিনা একটু খেয়াল করে পকেটে পুরবেন, কিন্তু না হলে খেলনা হয়ে যাবে। দেখি এসব কি পড়েছো তুমি? আমাকে আরেকবার অফিস যেতে হবে। মানে? মনের কুটো। তুমি কি শুরু করেছো বলো তো? কি হলো?
তুমি এত রাতে অফিস যাবে? জলে নুন? একটা জরুরি কাজ হঠাৎ। কি খেলে এটা? কিছু না, ভিটামিন। ফিরে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ বলুন। ওই ক্যাপসুলটা খাওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন। আমার একবার মাথা ঘুরে পড়ে গিয়ে দুটো দাঁত ভেঙে গেল। আমায় আর অফিসে যেতে হবে না। সন্ধে থেকে মাথাটা খুব ধরেছে। মাথা ধুলে কেউ ভিটামিন খায়? 5 মিনিট শুলেই ঠিক হয়ে যাবে। কি হয়েছে? স্ট্রেন হয়ে গেছে সোনা, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। Abby, dinner is ready. Abby. কি হলো রে বাবা? Abby. 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 কি অনেককে তো জিজ্ঞাসা করলেন, কেউ বলতে পারলো? প্রথমে আমায় জিজ্ঞাসা করলেন, আমি বললাম না বিদ্যাসাগর সেতু বলে কলকাতায় কিছু নেই। তা কোত্থেকে আসছেন? বিদ্যাসাগর সেতু মানে সেকেন্ড হুগলি ব্রিজ। এক বন্ধুকে খুঁজছি। ও তাই বলুন, সেকেন্ড হুগলি ব্রিজ। ও ইন্দিরা গান্ধী কিছুদিন আগে যার ভিত্তিপ্রস্তর করে গেছিলেন। হ্যাঁ, উঠুন 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 না। ওই যে ওই দূরে বটগাছটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওইখানটাতে হবে সেকেন্ড হুগলি ব্রিজ। হ্যাঁ, ওই যে। এই দাও।
বাবা, মনে আছে সেই যে পেলে পেনাল্টি থেকে গোল দিল, তারপর তো তুমি ভ্যানিশ হয়ে গেলে। কতদিন বাদে দেখা। আর তোমায় ছাড়ছি না গুরু, আর তোমায় ছাড়বো না। উফ, কত ঘুরেছি, কত জায়গায় খুঁজেছি তোমায়। একটু দাঁড়াও, খেলাটা শেষ করে আসি। দাঁড়াও। আপনি তাকে চেনেন না, কিন্তু সে ক্লেম করবে যে আপনি নাকি তার বহুদিনের পুরনো বন্ধু। বুঝুন কি জাতা লেভেলের ম্যাজিক। গুরু, আমি তখন থেকে ভাবছি এই পুরো একবারে সান্তাবার বাইসাইকেল কিক হয়ে গেল। এইভাবে যে তোমার সাথে দেখা যাবে গুরু ভাবতে পারিনি। এই যেন ভগবান আমার ফাঁকা মাঠে পেনাল্টি দিয়ে দিল। এদিকে এদিকে এদিকে। হ্যাঁ, এসে। তুমি কি কাজ করো? সে কি বলছো গুরু, সেই একই কাজ, সেই একই পজিশনে লড়ে যাচ্ছি। কলকাতা ফুটবল 3rd ডিভিশন রেফারি। এই জন্মে তো আর প্লেয়ার হওয়া হলো না। সবই তাই আনো। চলো এদিকে। এই সাবধানে সাবধানে সাবধানে, ডেঞ্জার জায়গা একেবারে। পেছল আছে, আগে আমি যাই। দাঁড়াও, এসো এসো। দেখে গুরু, এদিকে এসে গেছি। এসো গুরু। এই দাঁড়াও দাঁড়াও, আলোটা জ্বালি। এই হলো গরিবের রাস্তা না, একটু মানিয়ে গুছিয়ে নাও। দাঁড়াও, এই চালিয়ে দিলাম। এতে গান, নাটক, খেলার কমেন্ট্রি যা ইচ্ছা হয় শুনো। টিভিও এসে যাবে। কয়েকটা দিন সময় দাও। আসলে কি জানো তো, বুঝতে তো পারছো 3rd ডিভিশন ফুটবলের যা খারাপ অবস্থা। দেখো, এটা হলো গ্রাইন্ডিং মেশিন আর এটা হলো ওয়েল্ডিং মেশিন। কি করা যাবে বলো? এই দুটো মেশিন এখানে বসিয়ে রেখেছি, যেটুকু অর্ডার পাই। সকালবেলা দুটো লোক এখানে কাজ করে। আমায় কিন্তু কালকেই একবার ওই অফিসে যেতে ও হ্যাঁ, কি নাম বলে বলো তো অফিসটা? গ্র্যান্ড চ্যানেল। গ্র্যান্ড চ্যানেল, গ্র্যান্ড চ্যানেল। আচ্ছা, গ্র্যান্ড হোটেলের আশেপাশে হতে পারে। কিসের অফিস? টেলিভিশন চ্যানেল। ও দূরদর্শন, সেটা বলবে তো। টালিগঞ্জের রাধা স্টুডিও অফিস। বলো। দূরদর্শন নয়, এটা ওই একটা প্রাইভেট টিভি চ্যানেল। আচ্ছা আচ্ছা, বাদ দাও। ক্লাবের ছেলেদের বলবো, ওরা ঠিক খুঁজে বার করে দেবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। এনো এনো, রেখে দাও। ধরো। থ্যাংক ইউ। আমি ওই কাজটা পেলেই ফেরত দিয়ে দেবো। কেউ জানতে চেয়েছে সেটা? কটা বাজে? ও থাক, ওটা তো গেছে। দাঁড়াও। এই রে, এই 6:20 বেজে গেছে। এই শোনো, আমার ক্লাবে যেতে হবে, নইলে সব কেটে যাবে। গ্র্যান্ড চ্যানেলটা জেনে আসি। দাঁড়াও, বসো তুমি। হ্যাঁ বলুন। এই তো সেফলি পৌঁছে গেছেন ওখানে। আমি তো আবার টেক অফের তোড়জোড় করছি। এবার বলুন তো কেমন লাগছে ওখানে? ঠিকানাটা কেউ বলতে পারছিল না। আসলে আপনি যে ঠিকানাটা দিয়েছেন ওটা 2013। আচ্ছা, কি কেলো, এরকম কত অভিজ্ঞতা যে হবে আপনার আজ থেকে। সব লিখে রাখুন ভালো করে। ফিরে এসে বলতে হবে তো সাংবাদিকদের। হ্যাঁ,
ভাগ্যি সন্তুর ভাই ওই খবর করার টেস্টটা দিয়েছিল, নাহলে তো ওই চ্যানেলের নামই কেউ শোনে। বলছি কবে থেকে দেখাবে? মাস দুয়েক হবে হয়তো। তবে একটা কথা বলে দিচ্ছি, সব খেলা কিন্তু দেখাতে হবে, নাহলে এ চ্যানেল দাঁড়াতে পারবে না, আমি বলে দিলাম। আর খেলা দেখালে কি হবে, টিভির সামনে ভিড় জমে। ভাই বাস নতুন রং টং করে খাসা বানিয়েছি তো বিল্ডিংটা। বাবা তুমি তাহলে এবার এগিয়ে যাও। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তো, মাঠে যাওয়ার সময় হয়ে গেল। ঠিক বলেছো, 11টা বেজে গেছে বোধহয়। আজ তো আবার রেফারিদের মিটিং আছে না। শোনো, ঠান্ডা মাথায় ইন্টারভিউ দেবে। হ্যাঁ, জয়মা কালী, সন্ধ্যাবেলা সে সব শুনো। হ্যাঁ চলে, চলো 3টে পর বেরিয়ে যাই। আজ একটা দেখবই, দাঁড়াও কোনটা ঠিক করি। সার্কারিনায় সম্রাট সুন্দরী, শ্যামাপ্রসাদ মঞ্চে লাজ রাখো। এ তো আমাদের জানুয়ারি মাসের বিজ্ঞাপন। আপনি 5 মাস পরে এসেছেন অ্যাপ্লাই করতে। হ্যাঁ, ওই টাইম মানে একটু দেরি হয়ে গেল। একটু? তা বেশিটা কত? 5 বছর? এই দেখো না, নগ্ন দেহ যৌন আবেদনে একটা নাটক। কারোর সাথে কথা বলা যাবে? আর তাছাড়া লাজ রাখো হচ্ছে কি বাস্তব মানে কোনো দুর্নীতি। ভ্যাকেন্সি যদি থাকে কোনো অফিসার। সব পোস্টে লোক নেওয়া হয়ে গেছে। আপনি বরং 5 বছর পরে একবার দেখা করবেন। না না, এই শোনো, ঠিক আছে? এই মিস পাপিয়া, মিস জুলি, এটা মিস করা যাবে না। ঠিক আছে, আসুন। এই রঙ্গনায় কি চলছে বললি? রঙ্গনায় চলছে তোমার জয়মা কালী বোর্ডিং। আর কাশী বিশ্বনাথে? কাশী বিশ্বনাথ এই যে নাম জীবন, সৌমিত্র চ্যাটার্জি। আসুন আসুন, ভেতরে উঠে আসুন। কেটে শুনবেন না, উঠুন, যান যান ভেতরে। Calling for it, not out, says umpire Steve Woodward. সতীশ, সতীশ, তো ফোন এসেছে, আয়। ধরে আছে, এই নিচে দেখ তো কে এসেছে। কাকে চাই? রমাদিত্য বাবু আছেন? আসুন। বসুন। দেখি বইটা দাও। কমলা দেবী বলিলেন, না পরিহাস না, তুমি শিকারে যাও। ইন্দ্রকুমার কিছু বলিলেন না, ধনুর্বাণ ঘরের মধ্যে ফেলিয়া বাহির হইয়া গেলেন। যুবরাজকে বলিলেন, দাদা আজ শিকারের সুবিধা হইল না। চন্দ্রনারায়ণ ঈষৎ হাসিয়া বলিলেন, বুঝিয়াছি। আজ পরীক্ষার দিন। রাজবাটির বাহিরের মাঠে বিস্তর লোক জড়ো হইয়াছে। রাজার ছত্র ও সিংহাসন প্রভাতের আলোকে ঝকঝক করিতেছে। জায়গাটা পাহাড়ে,
উঁচু নিচু, লোকে আচ্ছন্ন হইয়া গিয়াছে, চারিদিকে যেন মানুষের মাথার ঢেউ উঠিয়াছে। এই নাও, এবার তুমি পড়ো। তুমি আর একবার পড়ে দাও না। আজ তোমাকে কোনো হোমওয়ার্ক দেয়নি? হ্যাঁ দিয়েছে তো। কই দেখি, আগে তো হোমওয়ার্কটা শেষ করবে, তারপর তো অন্য পড়া। দেখো অ্যাপি, জীবনে সফল হতে গেলে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, পকেটে হাত রেখে সেই সিঁড়ি দিয়ে ওঠা যায় না। ইম্পসিবল। ওকে বলে কোনো লাভ নেই মা, হি ইজ নট বদার। দেখি পাটা সরাও। ভেবো না তুমি আমার জামাই বলে তোমায় এসব কথা বলছি। আমি নিজে অনেক ঠকে শিখেছি অ্যাবি। আজ থেকে 30 বছর আগে আমি ঠিক তোমার মতনই ছিলাম, যে কেউ আমায় ঠকাতে পারতো। এই মা, এগুলো কি ভুল করেছো তুমি? হ্যাঁ বলুন। এটা ট্রামে ফেলে এসেছিলেন। আপনি আমার ঠিকানা পেলেন কোথায়? সরি, এটা ছিল নিচে পড়ে। ওটা আমার লাগবে না। একটা ফোলিও ব্যাগ কিনেছি, সব প্রয়োজনীয় কাগজ নিয়ে নিয়েছি। ওটা তো ছিঁড়ে গেছে। আমি আসলে ঠিক জানতাম না ছেঁড়া ফাইল লোকে ট্রামে ফেলে আসে। এটা খুব প্রয়োজন। আমি তাহলে আসুন আসুন আসুন। লক্ষ্মী, দরজার ছিট কিনে দিয়ে দে। একটু দরকার ছিল আপনার সাথে। আপনি শ্রীরূপা চ্যাটার্জি তো? মুখার্জি। ও হ্যাঁ, বিয়ের আগে তো অন্য। এখানে রাস্তার মধ্যে কথা বলা যাবে না, আমরা কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি? আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। আপনি বাংলা পড়ান না? রবীন্দ্রনাথ মুকুট পড়াচ্ছিলেন? হ্যাঁ, প্রাইভেট টিউশন। ওইটাই। আপনার এক স্টুডেন্টের কাছ থেকে আপনার নামটা জেনেছি। এই না, আমি কিন্তু খারাপ লোক নই, দেখেও তো একটা আন্দাজ করা যায়। কতগুলো কথা বলা আপনাকে ভীষণ দরকার। এই যে দেখুন না, রমাদিত্য বাবুর ফাইলটা আমি ফেরত দিতে গেলাম, সেটা ওনার কাজে লাগলো না। সেটা প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করছি। আমি বেশিক্ষণ সময় নেব না, কিন্তু কথাগুলো বলা ভীষণ দরকার, প্লিজ। আপনি হয়তো ভাবছেন আমি পাগল, আবল তাবল বকে চলেছি। আসলে আপনাকে দেখেই আমার মনে হলো যে আপনি হয়তো আমাকে রাইট অ্যাডভাইস দিতে পারবেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন একটা অদ্ভুত ঘটনা তো। আসলে ওই ক্যাপসুলটা আপনাকে বললাম না ফেরার জন্য, হ্যাঁ, ওই ক্যাপসুলটা 48 ঘন্টা কাজ করবে। অলরেডি কটা বাজে? 4:10। ওই দেখুন, অলরেডি 20 ঘন্টা হয়ে গেছে। এরপর অন্তত 1 বছর আমায় এখানেই থাকতে হবে। আমার এক বন্ধু আছে পরমা, ও গতকালই 2টো গান রেকর্ড করেছে গ্র্যান্ড চ্যানেলে। ও যদি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। প্লিজ একটু দেখুন না। কিন্তু ওরা যদি জানতে চায় আপনি আগে কোথায় কাজ করেছেন, ওখান থেকে আসার কথা। না না, ওটা একেবারেই বলা যাবে না, অসম্ভব। কলকাতা বললেও ধরা পড়ে যাব। আপনি মুম্বাই বলে দেবেন। বম্বে। বম্বে। আচ্ছা, আমি তাহলে উঠি। সরি, আপনাকে এভাবে কোনো টেনে খবর এনে। দেওয়ার থাকলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব? আপনার নাম্বারটা বলুন, আমি একটা। কোথায়?
কিছু খুঁজছেন? কিছু কি হারিয়েছে? হ্যাঁ, আমার মোবাইলটা কোথায় পড়ে। মোবাইল মানে? আপনার কাছে কাগজ হবে তাহলে? বিলের অ্যাড্রেসটা, যার সঙ্গে থাকি, ওর অ্যাড্রেসটা। এটা কি করলেন? শাশুড়ি কি ইয়াং দেখে আপনার পুরো হিস্ট্রিটা তাকে বলে দিলেন? না না, উনি যে আমার শাশুড়ি হবেন সেটা কিন্তু আমি বলিনি। সেটা বললে তো উনি ওখানেই ফ্ল্যাট হয়ে যেতেন। আমার খুব চিন্তা হচ্ছে জানেন, একজন আপনার পুরো সিক্রেটটা জেনে গেল। কি করব বলুন তো, এরকম একটা অদ্ভুত সিচুয়েশনে আমি তো এর আগে পড়িনি। আরে বাবা, সিভিলাইজেশনের শুরু থেকে পৃথিবীর কোনো মানুষই এরকম সিচুয়েশনে পড়েনি। ইউ আর দ্য ফার্স্ট ম্যান অন আর্থ। যাকে রিল্যাক্স, যা আবার হয়ে গেছে ভেবে লাভ নেই। এই গ্র্যান্ড চ্যানেলে চাকরিটা কি করে পাবো আমি তো কিছুই বুঝতে পারছি না। গুরু, কি হয়েছে বলো তো? চাকরির জন্য মাথা খারাপ করছো তো? দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। কাল থেকে তুমি আমাদের ক্লাবের মাস্টার। মাস্টার মানে? আমি খেলার কিচ্ছু বুঝি না, আমি কি শেখাবো? আরে খেলা নয়, খেলা নয়, পড়ার মাস্টার। বাহ, এ হবে না, হবে না। আমি আমি বুঝে গেছি, যেখানে রোজ অফিসে 50% স্টাফ ছুটি নেয়, সে চ্যানেল কোনোদিন লঞ্চ হবে না। সে কি স্যার, আমি যে এত বড় বিলিতি কোম্পানির চাকরি ছেড়ে এলাম। কে বলেছিল আসতে? না মানে শিল্পের টানে অর্থকে তুচ্ছ মনে করে। এই মীনাক্ষীরাকে আমার ঘরে একটু পাঠান তো। না স্যার, উনি তো ছুটি নিয়েছেন কাল থেকে। হ্যাঁ, সে কি উনিও? হ্যাঁ, ম্যাটারনিটি লিভ। ও বাহ বাহ, চমৎকার চমৎকার। আমার সত্যিই কিছু বলার নেই। অফিসে তিনজন মহিলা একই সঙ্গে ম্যাটারনিটি লিভে গেছে। স্যার, ওই সলিল চোখরাও তো আজ অফিসে আসেনি। ওর নাকি চাকরি পাওয়ার ব্যাপারে কি মান হচ্ছিল, দক্ষিণেশ্বর কাছে পুজো দিতে। অফিস কামাই করে কোনো মানে হয়? এই শ্রমিক, কাগজ কলম নাও তো, দেখো। টু মিস্টার সলিল হালুই, ইউর সার্ভিস ইজ টার্মিনেটেড হিয়ার বাই উইথ দ্য এফেক্ট ফ্রম ওর পোস্ট পার্টিকুলার্স সব কিছু অফিস থেকে আনাও, ঠিক আছে? জয়নিং ডেটও কাল যখন দক্ষিণেশ্বরে প্রসাদ নিয়ে আসবে না, তখন ওইখানা। চাকরি চলে গেল। তোমার কেউ হয়? কষ্ট হয়। হ্যালো, হ্যাঁ, নীলাদ্রি রায় বলছি, ডিরেক্টর, গ্র্যান্ড চ্যানেল। হ্যাঁ, সে কি কাল? কাল মানে? না না, উনি তো আমাকে পরের সপ্তাহে আসবেন বলেছিলেন। পাগল হয়ে যাব আমি, সত্যি কিন্তু পাগল হয়ে যাব এবার। এই চারদিক থেকে যদি এত প্রেশার আসে, অদ্ভুত। হ্যাঁ, এই আমি সত্যি আর নিতে পারছি না। স্যার, কি হয়েছে? এ কিসের মধ্যে এসে পড়লাম বলুন তো? এর থেকে তো ঢের ভালো ছিল আমার বাবার ওষুধের দোকানে গিয়ে বসা। আচ্ছা স্যার, আমি একটা কথা বলছি, আপনি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে কেন তুলে নিচ্ছেন বলুন তো? সেই আমরা তো রোজ অফিসে আসছি। আপনি শান্ত হয়ে বসুন, চেয়ারটা দাও। দেখি একদম ব্যস্ত হবেন না, বলুন তো কি হয়েছে বলুন। যার ওপর ভরসা করে আমরা বেঁচে আছি, মানে ওই কেন্দ্রীয় মন্ত্রী, যিনি সংসদে প্রস্তাবটা তুলবেন যাতে এটা প্রথম প্রাইভেট বাংলা চ্যানেল হতে পারে, তার সেই কেন্দ্রীয় মন্ত্রী কাল কলকাতায় আসছেন, তাই তো? না, তার ছোট মেয়ে কুচিপুরি নাচবেন। তার জন্য আধ ঘন্টা একটা ছোট ফিল্ম বানিয়ে দিতে হবে। হে, কাল যদি আমার এই ইস্ট বেঙ্গলের লিগ ম্যাচটা না থাকতো তাহলেই আমার আবার ওই কালকে গজলের রেকর্ডিং। না না না, হবে না। এমন কাউকে চাই যে ফিল্মও বোঝে আবার কুচিপুরিও বোঝে। স্যার, আমাদের ক্যান্টিনের আমারাও অন্ধ্রপ্রদেশে বাড়ি, কুচিপুরি তো ওখানকারই ডান্স। শোনো শ্রমিক, যখন তোমার হাতে কাজ থাকবে না, তখন ওই রেজিগনেশন লেটার লেখা প্র্যাকটিস করবে, কেমন? লেখা, সই করা, দুটোই। স্যার, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। পরমাসীন সিঙ্গার যে আমাদের কালকে দুখানা গজল গাইবে, ও বলছিল একজনের কথা, টিভি প্রডিউসার, বম্বেতে আগে চাকরি করতো, এখন এখানে কাজ খুঁজছে। কি নাম? আমি তো বম্বেতে সবাইকে চিনি। ওহো, কথাটা এতক্ষণ পর আপনাদের মাথায় এলো? হ্যাঁ স্যার। যাও যাও যাও।
আস্তে। এই চুপ চুপ, এই বসো তোমরা। কি এই এই চুপ করো সবাই। এই চুপ চুপ চুপ, আস্তে। কি মুশকিল। চুপ! আর একটা কথা বললে না, তোদের শরীরের হাড়গুলো পিস পিস করে ছেড়ে দেবো একদম। তোদের 14 পুরুষের ভাগ্য যে এরকম একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার তোদের কোচিং করাতে এসছে। কথা বলছে আসল কি জানো তো, ওই ইলেকট্রিশিয়ান পিনু ওদের পড়া টড়ায় কিছু জানে না। তো তুমি তো অন্য জিনিসগুলো তুমি একেবারে গোড়া থেকে শুরু করো, বুঝতে পারছো তো? কোনো কথা হবে না, হ্যাঁ? পড়ো পড়ো চুপ করে, চল। এই এ দিয়ে তোমাদের একটা শব্দ বলতে হবে। বলো, কে বলবে? এ দিয়ে একটা শব্দ বলো। কেউ কে পারবে বলো? হ্যাঁ বলো। আলু। আলু তো, আলু তো বাংলা শব্দ। এ ফর অ্যাপল, এ পি পি এল ই। অ্যাপল মানে হচ্ছে আপেল। আরে আপনি কখন এলেন? একবার একটু বাইরে আসবেন? হ্যাঁ। বলুন। হ্যাঁ, আমার কাল পরমার সাথে কথা হয়েছে। ও বলেছে যে আপনি কবে আসতে পারবেন। এক মিনিট, আমি একটু। হ্যাঁ নিশ্চয়। এই কি হচ্ছে? এই বসে বলো, চুপ চুপ, আস্তে। এই কি? এই এই তুমি এখানে কি করছো? হাতে কি তোমার? এই এই Buenas noches, señores y señoras. Como todos sabemos, el viajar en el tiempo es el concepto de moverse entre diferentes puntos en el tiempo, generalmente utilizando una invención teórica conocida como la máquina del tiempo. El viajar en el tiempo es un concepto de একটা বাচ্চা ছেলে, এক্ষুনি খোঁজ নিয়ে এলাম, কিছু হয়নি। না না না, ওর তো কিছু হবে না। 1995, la novela de এক্সপায়ারি ডেট তো ক্যাপসুলের ওভার, 48 ঘন্টা, 48 আওয়ার্স। এখন আপনাকে তো 1 বছর ওখানে থাকতে হবে। ক্যাম্প 2 রেডি? টেক ক্যাম্প। ক্যাম্প 3 স্লো ট্রাক। টেক ক্যাম্প 2। Cam on, ready? Going to cam on. Take cam. Slow down, cam on. Focus, check focus. Okay. Cam 2, dance straight. আমার সত্যি কিছু বলার নেই। বলতে গেলে একটা বাচ্চা ছেলে একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কত সুন্দর করে একটা ক্লাসিক্যাল ডান্স প্রোগ্রামে শুট করা যায়। অসাধারণ ফ্রেমিং, কাটিং, প্যানিং, টিল্টিং যা করছে অনবদ্য। ছেলেটি আমাদের থেকে অন্তত 20 বছর এগিয়ে আছে। অত হবে না, আমি তো বম্বেতে পুরো 3 মাস ছিলাম। ওখানে এরকম কাজ অনেকেই করতে পারে, আসলে কিছুই না।
হিন্দি সিনেমার ডান্স মুভমেন্টগুলো মনে রাখলে এরকম কাজ অনায়াসেই করা যায়। মানুষটাও খুব ভালো, সেটা অবশ্য দেখলেই বোঝা যায়। কি আশ্চর্য ব্যাপার না, হঠাৎ করে এরকম একজন মানুষ আমাদের মধ্যে চলে এলেন। ইনি অ্যাবি সেন। নাম শুনে চমকে যেও না, বম্বে থেকে এসেছেন, অন্য গ্রহ থেকে নয়। অন্য গ্রহ থেকে এলে এটা করতো না। আমার মা কিন্তু সাংঘাতিক, ছুরি টুরি নিয়ে কারবার করে, সাবধান। বসো, আসছি। এসো বসো। শোনো, ওকে কিছু একটা খেতে দাও, রেস্টুরেন্ট থেকে তুলে এনেছি। কিছুক্ষণ আগেই আলাপ হয়েছে, এখনো মাথা ধরে যায়নি? না, তবে কথা বলার সুযোগটা ক্রমশ কমে যাচ্ছে, তাই তো? কদিন পর দেখবে তুমি বলতেই ভুলে যাবে, শুধু শুনবে। আমি এনাক্ষী, কার্ডিয়াক সার্জন। তুমি কি করো অ্যাবি? টেলিভিশন প্রোডিউসার। বাহ, খুব ইন্টারেস্টিং, আর একদম নতুন প্রফেশন। আমার কি মনে হয় জানো, ভবিষ্যতে টেলিভিশন একদিন মস্ত বড় ইন্ডাস্ট্রি হয়ে দাঁড়াবে, যেখানে প্রচুর লোক, অসংখ্য প্রজেক্ট, অনেক টাকার ইনভেস্টমেন্ট। হার্ডকোর কম্পিটিশন, ইনসিকিউরিটি। আর ওর কাছে টেস্ট পেপার আছে? এবিটি কোন বছর, কত বছর? স্যার একটু দাঁড়াবেন? আপনার কথা শুনেছি, খুব গুণী মানুষ আপনি। আমার কথা কেউ আপনাকে বলবে না। বিজন মুন্সি, এই মাত্র মহানায়কের সাথে পাঠ করে এলাম, ওই সলিলদার নতুন বই অগবধূ শুনি। আপনি অভিনেতা? বলতে লজ্জা করে স্যার। উত্তমদার সঙ্গে যখন পাঠ করি, উফ, কি জাতের শিল্পী! আপনি দেখে নেবেন, আজ থেকে 30 বছর পরেও না বাঙালি ওই লোকটাকে পুজো করবে। কি আশ্চর্য, আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি গুণী মানুষ, শিল্পীর কদর করেন। কতকাল দুবেলা পেট ভরে খায়নি জানেন, তা কি করে ডায়লগ মুখস্থ রাখবো? ব্রেন তো এত বছর ধরে কোনো পুষ্টি পায়নি, কোনো পুষ্টি। এই তো এরা সব থাকে এখানে। আজ এ বস্তি ধন্য হয়ে গেছে আপনি এখানে আসায়। অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, কি ব্যাপারটা কি? কি করছো এখানে? চলো চলো না, চলো, কথা আছে, তুমি চলো এখান থেকে, এসো। কি হলো? চলো। ঠিক সময় না এলে না অনেকগুলো টাকা খসে যেত তোমার। উনি তো একজন অভিনেতা। কি অভিনেতা? সারাদিন মদ খেয়ে পড়ে থাকে, সে আবার অভিনেতা? চলো। গ্র্যান্ড চ্যানেলের চাকরিটা হয়ে গেছে। কি বলছো গুরু? হ্যাঁ, হয়ে গেছে? আমি জানতাম, আমি জানতাম তুমি না হাফ টাইমে করে ডলার ঠিক করে দেবে, আমি জানতাম। আজ কিন্তু পার্টি হবে। না না, কোনো কথা হবে না, চলো তুমি চলো। মাত্র কয়েকটা দিন, তারই মধ্যে প্রতি মুহূর্তে পাল্টে যাচ্ছে সবকিছু। হঠাৎ করে বেশ কিছু নতুন মানুষ আমার জীবনে, এক একজন এক এক রকম, ঠিক যেন সিনেমার এক একটা ক্যারেক্টার। সায়েন্টিস্ট বলেছেন সবকিছু লিখে রাখতে, ফিরে প্রেসের লোকেদের বলতে হবে। কিন্তু কেউ কি বিশ্বাস করবে আমার এই আজব জীবনের কথা? আগে মনে হতো সিনেমার এক একটা সিন যেন আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে, এখন মনে হয়
সারাক্ষণই প্রজেক্টটা চলছে, রিল ঘুরছে। অনেকটাই কম। যাক বাবা, একদিনেই কমে গেছে। এই বাইরের লোকের সামনে কিন্তু আমার প্রেশার দেখবে না, বুঝেছো? ওকে স্যার। আর শোনো, এই অফিসে কেউ যেন জানতে না পারে তুমি আমার শালা। না না, কি করে জানবে? কাম ইন। গুড মর্নিং স্যার। এক্সেলেন্ট মর্নিং। কাম ইন, কাম ইন। ওয়েলকাম টু গ্র্যান্ড চ্যানেল। হ্যাঁ, বসুন বসুন বসুন। গুড মর্নিং স্যার। Yesterday you did a marvelous job. Everybody appreciated you like anything. Thanks a lot, sir. স্যার, ওই এ মাসের যে কটা খেলার রেকর্ডিং বাকি আছে সবই ফুটবল। তাহলে স্যার অন্য কোনো খেলার কভারেজ কিন্তু আর হচ্ছে না। First you should greet your new colleague. Good morning. আপনি তো বলেন আপনি বোম্বেতে ছিলেন, এগুলো তো আপনার জানা উচিত। হ্যাঁ, সুপ্রভাত। টেলিভিশন ইজ এ প্রফেশনাল ফিল্ড অ্যান্ড রেসপন্সিবল ফিল্ড অলসো। শিল্পের সঙ্গে রুচিকে এখানে মিলিয়ে চলতে হবে। অসুস্থ ছ্যাবলামির জায়গা এটা নয়। হ্যাঁ, আর তাছাড়া আমাদের কথাবার্তা, চালচলন সবকিছুর মধ্যে একটা মডার্ন অ্যাপ্রোচ থাকবে, নইলে হাউ ইজ ইট পসিবল? যাকে শুনুন, উই আর রিয়েলি ফরচুনেট টু গেট মিস্টার অ্যাবিসেন। হি ইজ জয়নিং অ্যাজ এ প্রডিউসার। আর এখন থেকে আমাদের চ্যানেলের যা ভাবনা চিন্তা, যা মডার্ন অ্যাপ্রোচ, হি উইল ডু অল দ্যাট। আর আপনাদের মধ্যে যাদের ওই ইংরেজি বলার সমস্যা আছে, টোটাল নাম্বারটা হিসেব করে আমাকে জানান। হ্যাঁ, আমি একটা স্পোকেন ইংলিশ ট্রেনিং এর ব্যবস্থা করছি, ঠিক আছে? অসাধারণ। এই তো তাও এতটুকু প্রিন্ট দেখছেন, আসল কাজগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সত্যি খুব সুন্দর। মানুষটাও খুব সুন্দর। আপনার আলাপ হলে ভীষণ ভালো লাগবে। আজই দেখা হতো, কিন্তু ও একটা কাজে আটকে পড়েছে। কাল কিন্তু আমি আর পরমা খুব মিস করেছি আপনাকে। উপায় ছিল না, কাল আমায় দেখতে এসেছিল। আপনার বিয়ে? কনগ্রাচুলেশনস। বিয়ে আমি করব না। সে কি, কেন? আমার বাবার কোনো আস্থা নেই ক্রিয়েটিভ ফিল্ডের লোকেদের ওপর। কে খুড়তুতো ভাই নাকি কবি হতে গিয়ে সারা জীবন কিছুই করতে পারেননি। আপনিই বলুন, সেদিন আছে? আমি সব ব্যবস্থা করে দেবো। আপনি প্লিজ আমাকে হেল্প করবেন তো? কি হেল্প? আমার বাবাকে বোঝাতে হবে এখন কত স্কোপ ক্রিয়েটিভ ফিল্ডে, বিশেষ করে আর্টিস্টদের ক্ষেত্রে। আমি সম্বিতকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। কি সম্বিত? এই কি, আপনি যার বাড়িতে এসেছেন, যার ছবি দেখে আপনি এত মুগ্ধ হলেন? না, আপনি বললেন না কাল আপনাকে দেখতে এসেছিল, সেই সম্বিত? না, বাবার এক বন্ধুর ছেলে পৃথ্বীশ। পৃথ্বীশ চ্যাটার্জি? আপনি কি করে চিনলেন? না, ওই মনে হলো আপনারা মুখার্জি তো, হতেই পারে চ্যাটার্জি। পাল্টি ঘর। চলুন। কাল বিকেলে আপনি আমাদের বাড়িতে আসবেন। আপনার পরিচয়, আপনি পরমার বন্ধু আর গ্র্যান্ড চ্যানেলের একজন সিনিয়র প্রডিউসার। আপনি বাবাকে যেভাবে হোক কনভিন্স করবেন যাতে সম্মিতের সাথে আমার বিয়েটা হয়। আরে আপনি তো মশাই একটা অসাধারণ সিচুয়েশন তৈরি করে ফেলেছেন। আমি কি করলাম বলুন তো? আপনার শ্বশুর মশাইয়ের নাম কি? পৃথ্বীশ চ্যাটার্জি। আর আপনার শাশুড়ি এখন যাকে লাইন মারছে তার নাম কি? সম্বিত। পদবিটা আমার মনে নেই। সম্বিত বাবু। ধরুন এখন যদি আপনার শাশুড়ি সম্বিত বাবুর গলায় মালাটা দিয়ে দেয়, তাহলে কি কেলোটা হবে সেটা নিশ্চয়ই আপনাকে মনে করাতে হবে না? না, আমি বুঝতে পারছি না, আমার মাথা কাজ করছে না। সে কি মশাই, আপনার মতো এরকম একজন সায়েন্স স্কলার এই সামান্য ব্যাপারটা বুঝতে পারছেন না?
আপনার শাশুড়ির বিয়ে করার কথা পৃথ্বীশ চ্যাটার্জিকে। তার বদলে উনি যদি সম্বিত বাবুকে বিয়ে করেন তাহলে পুরো জিনিওলজিক্যাল অর্ডারটা ঘেঁটে ঘ হয়ে যাবে, আর আপনার স্ত্রী শ্রমী ভ্যানিশ হয়ে যাবেন চিরকালের মতো। সে কি? কি হয়েছে কি আপনার? কিছু না। আমায় বলতে পারেন। শ্রীরূপা একটা কাজের দায়িত্ব দিয়েছেন আমাকে। জানি, ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনার কথায় যদি মেশামশাই নাও কনভিন্সড হন, শ্রীরূপা সম্বিতকে বিয়ে করেই ছাড়বে। এতই গভীর প্রেম। কাজেই বিশাল গুরুদায়িত্ব তোমার কাঁধে, সেটা একেবারেই ভেবো না। যাক, এই সুযোগে তোমায় তুমি বলাটা হয়ে গেল। এ কি চূড়ান্ত অপসংস্কৃতি! কাজী নজরুল লিখেছিলেন খেলিছে বিশ্বলয়ে বিরাট শিশু, সেখানে বিরাট শিশুর ইংরেজি করেছে লার্জ বেবি। বলছি স্যার, সব কিছুর কি আর ইংরেজি হয় নাকি? এই প্রোগ্রাম ইংরেজিতেই হবে। দ্যাটস অ্যান অর্ডার। একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আমাদের কম্পিটিটর দূরদর্শন, একটা জাতীয় চ্যানেল। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। মিস্টার সেন, আপনি কিছু বলবেন? স্যার, এখানে বিরাট শিশুটা তো অ্যালেগোরিক্যাল। এক্স্যাক্টলি। আরে লার্জ বেবি কখনো রূপক হতে পারে না। আরে এ তো চূড়ান্ত আক্ষরিক। গুড। এই সুপ্রকাশ বাবু, আপনি ওই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টকে মিস্টার সেনের অ্যাডভান্স স্যালারি কথাটা বলেছেন? হ্যাঁ স্যার, আজই পেমেন্ট হয়ে যাবে। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার। নো নো নো, নো থ্যাঙ্কস, ইটস আওয়ার ডিউটি। কি গো, হলো তোমার? হ্যাঁ, আনছি স্যার। কত বছরে? স্যার, আমি একটা নিউ টিম তৈরি করছি এই প্রোগ্রাম ডিজাইনিং এর ব্যাপারে। মানে সাবজেক্ট ম্যাটার কি হবে, প্রোডাকশনটা কিভাবে হবে, এটসেট্রা এটসেট্রা। এই টিমটা লিডার হচ্ছেন অ্যাবি সেন। যতীনবাবু, আপনি ওনাকে অ্যাসিস্ট করবেন। মিস্টার সেন, হোপ ইউ আর অ্যাকসেপ্টিং দিস পজিশন। ইয়েস স্যার। একটা গোল স্পট দিস তো। বলুন স্যার, আপনাকে কিভাবে অ্যাসিস্ট করতে পারি? আমাকে স্যার বলবেন না, আমরা সবাই এখানে একসঙ্গে কাজ করব। এখানে কোনো লিডার নেই। বাবা, আপনি কি এই নতুন সরকারের প্রতিনিধি নাকি? ঠিক বুঝলাম না। আরে 3 বছর হলো রাজ্যে যে সরকার এসেছে, আপনার কথার মধ্যে কোথায় ওই সরকারের ম্যানিফেস্টো, তাই না? যাকে বাদ দিন, বলছি বোম্বের কোন স্টুডিওতে কাজ করতেন? অনেকগুলো স্টুডিওতেই কাজ করেছি। হ্যাঁ, আসলে আমি তো ফ্রিল্যান্সার, তাই বিভিন্ন জায়গায় ঘুরে। আহা, টিভিতেই তো কাজ করতেন। একটা নামও মনে পড়ছে না? পারসেপশন। পারসেপশন?
এটা প্রোডাকশন হাউসের নাম? হ্যাঁ, ওই অ্যাডল্যাবসের পাশে, আন্ধেরিতে। আন্ধেরি? সে আমি খবর নিয়ে নিচ্ছি, সে আমার অনেক লোক আছে। আর অন্য কোনো নাম আপনার এই পারসেপশন ছাড়া? ওই বেহালার ফ্যাক্টরিটা লক আউট হয়ে গেছে, তো এতে সব চাকরি গেছে। মনে তো হচ্ছে তুমি বহুদূর থেকে হেঁটে এসেছো। হ্যাঁ, অফিস থেকে বাসে উঠতে পারিনি, এত ভিড় ছিল। কি কাণ্ড! তা এত ছুটোছুটি করে তুমি কি বার্তা নিয়ে এলে? আপনি যেটা করবেন ভেবেছেন সেটা একদম রাইট ডিসিশন। মানে শ্রীরূপার বিয়ের ব্যাপারে। আমি জানি শ্রীরূপা আজ বাড়িতে নেই, তাই আপনাকে বলতে এলাম। দেবেন না? বিয়ে দেব না? না, আর্টিস্টের সঙ্গে দেবেন না। খুব খারাপ অবস্থা, কিচ্ছু পাল্টায়নি। ক্রিয়েটিভ ফিল্ডে কোনো স্টেবিলিটি নেই। সারা জীবন ওই ছুটে ছুটে বেড়ানো। আর আপনার ওই ভাইয়ের মতো, খুঁড়তুতো ভাই যিনি কবি হতে চেয়েছিলেন। তুমি কি করে জানলে? আন্দাজে। ও প্রত্যেক ফ্যামিলিতেই থাকে 1-2 পিস করে। খুঁড়তুতো, মাসতুতো, পিসতুতো। সে তুমি ধারণাই করতে পারবে না। কি হরিবল একটা এন্ড। বলতে গেলে না খেতে পেয়ে বিনা চিকিৎসায়। হ্যাঁ, উনি এত ভালো একজন মহিলা। শ্রীরূপা এত ভালো মেয়ে, ওরও তো একটা সুন্দর, স্টেবল, সিকিউর জীবন হওয়া উচিত। সেটাই হবে। প্রীতেশ কি ভালো একটা ছেলে। খুবই। তুমিও ভালো। আজকালকার দিনে কে আসে বলো ভালো পরামর্শ দিতে? যদি কেউ কারো ভালো করে, বুঝবে পেছনে কোনো স্বার্থ আছে। নইলে সে ভাববে অন্যের ভালো করে আমার কি লাভ। সত্যি হিউম্যান সোলের এমন ডিজেনারেশন কেন হলো বলো তো? এই যা, একদম ভুলেই গেছিলাম। গরিবের ছোট্ট উপহার, ইন্দ্রাণী সিনেমার বুকলেট। 1962 সালের জিনিস এটা। আপনি তো আবার দাদার খুব ভক্ত, দাদার সই করে এনেছি। শুভরাত্রি স্যার। আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো। আপনি কি নামবেন না নাকি? না স্যার, ওই আসলে আজ একটু নবাবই করতে ইচ্ছে করছে। ওই রোববার থেকে তো ট্যাক্সির ভাড়া বাড়ছে, উঠলেই 2.5 টাকা। ধন্যবাদ স্যার। চলিয়ে চলিয়ে। এনজয় দ্য নাইট। ভালো মানুষের জয় হোক।
আসলে কান্ট্রি লিকার খাওয়ার একদম হ্যাবিটটাই নেই। আসলে জায়গাটা খুব ইন্টারেস্টিং, অনেক নাম শুনেছি, খালাসিটোলা, এগুলো কি তো বাংলা মালের ঠেক বলে না? না, মায়ের দুধের আড়ত বলে। কি তুমি এসব আজে বাজে কথা বলছো কেন? এই শোনো, আমার মুখ যত বেশি খোলাবে না, এর থেকেও খারাপ ভাষা বেরোবে। সকলের সামনে আমার আজ যা প্রেস্টিজ পাংচার করছো না, তাতে তোমার একটাই কাজ করা উচিত। আর একবারও মুখ খুললে না, মাইরি বলছে, আমি নিজেও জানি না আমি কি করতে পারি। Thank you, sir. Definitely. He's very talented. Sir. Thank you, sir. Minister. ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টার। কুচিপুরির বাবা কাল মেয়ের নাচে ফিল্ম দেখেছেন, ব্যাস আর কিছু বলার নেই। কোথায় সে? কে? অ্যাবি সেন। ও কি এক্সেপশনাল একটা লোক। আজ তো আসেননি। ছুটি নিয়েছে? না বোধহয়, আমি দেখে আসছি গিয়ে একবার। থেকে অফিসেও যায়নি। ও ফিরলে আমায় একটা ফোন করতে বলবেন। আমার নাম পরমা। ও দাঁড়ান, মার একটা কার্ড দিয়ে রাখি আপনাকে। এটা আমাদের নাম্বার। ও জামা কাপড় নিয়ে চলে গেছে। আপনার সাথে ঝগড়া কিছু হয়েছে? হ্যাঁ, আমি খারাপ কথা বলেছিলাম, তাই ও রাগ করে চলে গেছে। আপনাদের মধ্যে কি হয়েছে তা তো জানি না। যদি আমি কোনো খবর পাই, আমিও আপনাকে জানাবো। মন খারাপ করবেন না। আসি। হ্যালো, হ্যাঁ বলছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ঠিকানাটা দিন তো, আমি আসছি। এই কাগজটা দাও তো। ও আর ফিরবে না স্যার, কিছু মনে করবেন না। ওভাবে পুরো মাসের মাইনে অ্যাডভান্স দিয়ে দেওয়াটা ঠিক হয়নি। তোমায় বললাম না খোঁজ নিতে। খোঁজ তো পাওয়াই যাচ্ছে না।
একটা বস্তিতে থাকতো, পরশু রাতে সেখান থেকে চলে গেছে। বস্তি? এত ট্যালেন্টেড একটা লোক, সে বস্তিতে কেন? আসলে স্যার উনি যেসব কথাগুলো বলেছিলেন মানে ওই বোম্বেতে কাজের ব্যাপারে। আরে কেউ চেনে না ওকে বোম্বেতে, আমি নিজে খোঁজ নিয়ে দেখেছি। ওই পারসেপশন বলে একটা স্টুডিওর নাম বলেছিল, ও নামে কোনো স্টুডিওই নেই। এই দেখুন স্যার, এটা হলো বোম্বের লেটেস্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডায়েরি, আপনি নিজে দেখেন। হাতে কাজ নেই ভাই আপনার? কাজ না থাকলে বলবেন, আমি কাজ দেবো, অকাজ করে বেড়াবেন না। আমাদের ওই গেস্ট হাউসটা খালি পড়ে আছে না? হ্যাঁ স্যার, পড়ে আছে। ব্যবস্থা করুন। হ্যাঁ সাবধান। ভাগ্যিস আপনার কার্ডটা ওনার পকেটে পেলাম, তা না হলে কি যে হতো। আসুন। আসুন। আমার ছেলেরা বললে কাল সারা রাত জ্বরের ঘোরে ভুল বকেছেন। আসলে গত পরশুই উনি আমার এখানে এসে ঢুকেছেন। অ্যাবি, কি ব্যাপার? এই ঘরে আলো টালো কিছু নেই? হ্যাঁ, কেন যে জানলা দরজাগুলো সব বন্ধ করে রাখে কে জানে। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আপনার মতো এত বড় একজন সার্জন আজ আমার লজে এলেন। আর আমার কতদিনের ইচ্ছে একটা নার্সিংহোম করব, মানে ছোট করে, কিন্তু লাইসেন্স পেলাম না। এখন আপনি যদি একটু হেল্প করেন। আপনার কোনো লোক আছে? ওকে একটু ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কে আছিস? বিশু। আচ্ছা, ওর বিলটা? বিল রেডি আছে ম্যাম। দিন। লাইসেন্সের কাগজগুলো দিই। দেখুন, এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না, সরি। কিরে, 9 নম্বরের বিলটা কি হলো? বুঝলে সমী, ব্রিটিশ আমলে এই বাড়িটা একটা মার্কেন্টাইল ফার্ম ছিল। হ্যাঁ, এই যে দেখছো চেয়ারটা, এটা সাহেব ডিরেক্টররা বসতেন। শুনেছি স্যার। আর ওইখানে দূরে ওই যে ময়লা ফেলার জায়গা, ওইখানে একদিন আমার স্ট্যাচু হবে। নিশ্চয়ই হবে স্যার। তলায় লেখা থাকবে, এই সেই হতভাগা যার জন্য কোনোদিন বাংলা টেলিভিশন মাথা তুলে দাঁড়াতে পারল না। হ্যালো, আমি পরমা রায় বলছি। অ্যাবি আমার বন্ধু। হ্যাঁ বলুন, কোথায় সে? আমাদের বাড়িতে। আসলে ওর খুব জ্বর হয়েছে, একদম বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই। আরে এই দেখুন, আই হ্যাড হাঞ্চ ওর নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হয়েছে। আচ্ছা এক কাজ করুন তো, আপনাদের ঠিকানা আর ফোন নাম্বারটা দিন তো। এই সমী, লেখো তো। হ্যাঁ বলুন। এগুলো ওখানে রাখলাম। প্লিজ আমায় দাও, তোমাদের খুব ট্রাবল দিচ্ছি না? ট্রাবল দেওয়ার কথাটা আমায় বললে দয়া করে মার সামনে বলো না, গালে ঠাস করে চড় মারবে। আমি একটা অন্যায় করেছি। শ্রীরূপার বাবাকে আমি... দেখো, আমি তোমায় আগেই বলেছিলাম ওরা ডেসপারেট। গতকাল সকালে শ্রীরূপা বাড়ি ছেড়ে চলে গেছে সম্বিতের সঙ্গে। কেউ ওদের আটকাতে পারবে না, ওরা বিয়ে করবেই। কটা বাজে? 6:10। কি হয়েছে, উঠছো কেন? কি হয়েছে? কি খুঁজছো? আমায় বলো, আমি খুঁজে দিচ্ছি। একটা ছোট ওই কালো মতো উপরে ডিসপ্লে প্যানেল আছে। কোনো যন্ত্র? আমার মনে হয় আমি ওটা বিলার বাড়িতে ফেলে এসেছি। ওটা হারানো যাবে না, আমাকে বেরোতে হবে এখনই একবার। কি করছো এত জ্বর নিয়ে? না, যেতেই হবে প্লিজ। শোনো, আরে শোনো। লীলা, আমার একটা যন্ত্র ছিল। গুরু, আমি জানতাম তুমি ফিরে আসবে, আমায় ক্ষমা করে দেবে, আমি জানতাম।
বলছি একটা হ্যাঁ, কি যন্ত্র বলো? ছিল আমার, কালো ওই ডিসপ্লে প্যানেল আছে, আমি কি এখানে কোথাও ফেলে গেছি? আমি তো দেখিনি, কোথায় বলো তো? না না, আমি ওখানে কাউকে যেতে দেবো না। আরে আমার বোর্ডার রয়েছে, ইয়াং কাপল, আমি তো অভদ্র ব্যবহার করতে পারি না, তাহলে তো ব্যবসাটাই লাঠি উঠে যাবে। আর শুনুন, ওই যে ভদ্রমহিলা এসেছিলেন, কিছু ফেলে রেখে যাবার মতো লোক উনি নন, যত সব। চলো, তোমার মা হসপিটাল থেকে ফিরবেন তো, গাড়িটা তো ফেরত পাঠাতে হবে। জিনিসটা আসলে কি সেটা কিন্তু এখনো জানতে পারিনি। ওটা নিয়ে আর ভেবে লাভ নেই, বাদ দাও। একটা কথা জিজ্ঞেস করব, তোমার কি শিরোপাকে ভালো লেগেছে? ভালো লেগেছে মানে? একটা ছেলের একটা মেয়েকে যেরকম ভালো লাগলে সে তার বিয়ের সম্বন্ধ ভেঙে দিতে চায়। এই পাগল নাকি? আরে উনি তোমার শাশু। উনি তোমার? আমার বন্ধু, আবার কি? আচ্ছা, আমি কেন ওর সম্বন্ধ ভেঙে দিতে চাইবো বলো তো? আমি জাস্ট বলেছি যে কেরিয়ারের দিক থেকে সম্বিদের তুলনায় পৃথ্বীশ অনেক বেশি স্টেবল, দ্যাটস ইট। বসো, দেরি একদম ওভাবে হবে না। আমি ইয়েস, মে আই কাম ইন স্যার? আরে বাহ, খুব সুন্দর। রেকর্ডিং তো অর্ধেক শুনে চলে গেলে, তাই বাধ্য হলাম বাকিটা জোর করে শোনাতে। মিটিংটা 11টায় শুরু হয়। তুমি তো এখন গ্র্যান্ড চ্যানেলের সব থেকে বড় ভিআইপি। শুনলাম নাকি কাল তোমায় স্পেশাল প্রোগ্রাম রেকর্ডিং করতে দিয়েছে। হুম। আর একটা কথাও শুনলাম। কি? ওরা নাকি তোমায় কোয়ার্টার দিচ্ছে। হ্যাঁ, বলছে পরশুই শিফট করতে। করো, এখানে তো ভীষণ অস্বস্তিতে আছো, নিজের বাড়িতে অনেক ভালো থাকবে। কাল বিকেলে তোমার কি কাজ? কিছুই না, আমি তো বেকার। যাবে একবার অফিস কোয়ার্টারটা দেখতে? নতুন বাড়িতে প্রথমবার ছেলেরা কাকে নিয়ে যায় সেটা জানা আছে তো? পরমা, সরি। কি হয়েছে? শ্রীরূপা বাড়িতে চিঠি পাঠিয়েছে, ও সম্বিতকে বিয়ে করেছে আর বাড়িতে ফিরবে না। ও মাই গড। সোনুর মা খুব অসুস্থ হয়ে পড়েছেন, একবার আমাদের যাওয়া দরকার। অ্যাপি, প্লিজ ডোন্ট। এখনো রয়ে গেছে। লোডশেডিং হয়ে গেছে দাদা, নড়বেন না বৌদি, পড়ে যাবেন। আমি হারিকেন আনছি। অদ্ভুত, রাস্তার আলোগুলো তো সব জ্বলছে। প্লিজ দাদা, নড়বেন না, পড়ে গেলে আপনি আবার ঘুমিয়ে পড়বেন। এই যে মিস্টার বিনয় প্রসাদ, হি ইজ নট জাস্ট অ্যান ইন্টারন্যাশনাল মিউজিশিয়ান, বাট হি ইজ অলসো আমাদের এই আইএনবি মিনিস্টারের বুজুম ফ্রেন্ড। তার থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে এই ব্যাপারে কিন্তু আমরা এবার কলকাতা দূরদর্শনকে টেক্কা দিয়েছি। দে ডিডন্ট গেট দ্য ইনফরমেশন। আমরা রেডি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টার্ট স্টার্ট। ও সত্যি আমরা একটা খুব দুর্লভ জিনিস এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি। হ্যাঁ, এটা কি? আমার মনে হয় ভুল টেপ চালানো হয়েছে স্যার। আচ্ছা, তো আপনারা একটা একটা টেপ চেক করে চালাতে পারেন না? না স্যার, কাল রাত্রিরে এই দুটো টেপেই রেকর্ডিং করা হয়েছে, আর অ্যাবিসনের সইও রয়েছে, দেখুন এখানে। তাহলে বিড়ালটা লোক থেকে? 1 মিনিট স্যার, একটু ফাস্ট ফরওয়ার্ড করুন। আরে আশ্চর্য তো, ঠিক জায়গা থেকে চালাতেও শেখাননি। আরে এই কি, তো যাচ্ছি না।
সেকেন্ড টেপটা কি একবার দেখা যায় প্লিজ? শিওর। কি হলো বলুন, শুরু করুন। মাত্র 12 মিনিটের গগন বিহার, তারপরেই নেমে এলো অনিবার্য ধ্বংস। সঞ্জয় গান্ধীর প্রতিশ্রুতিময় জীবন আচমকা এক নিষ্ঠুর আঘাতে শেষ হয়ে গেল। সঞ্জয় গান্ধী সফদরজং বিমানবন্দরে এক ইঞ্জিন বিশিষ্ট 2 আসনের বিমানটি নিয়ে আকাশে ওড়েন সকাল 7:58 সঙ্গে ছিলেন ক্যাপ্টেন সুভাষ সাক্সেনা। 8:20 সফদরজংয়ের কন্ট্রোল টাওয়ার হঠাৎ লক্ষ্য করে বিমানটি অশোক হোটেলের পেছনে দ্রুত নেমে আসছে। স্টপ ইট। এরপরেই স্টপ ইট। চূর্ণ বিচূর্ণ। রেকর্ডিংটা হয়নি স্যার। মানে কোনো টেকনিক্যাল ফল্ট হবে, সেই জন্যেই রেকর্ডিংটা হয়নি। আগে থেকেই তো ছিল এগুলো ক্যাসেটে, কার্টুন, নিউজ রিডার অডিশন সবই তো রয়ে গেছে। আসলে যন্ত্র তো গন্ডগোল হতেই পারে স্যার। এক্ষেত্রে আমরা কি করি, ধরুন যেটা রেকর্ডিং করলাম সেটা একবার চালিয়ে দেখে নিই, মানে চেক করে নিই। উনি কিন্তু কিছুই করেননি স্যার। একবার চেক করলেই বোঝা যেত রেকর্ডিংটা হচ্ছে না। জল আমাকে জল দিন। জল নিয়ে আসুন, ওই ঘর থেকে জল নিয়ে আসুন, যান স্যার। এই কি হলো জামাইবাবু? স্যার কি হয়েছে? কি ডাক্তার কি ব্যাপার কি তোমার? দুপুরে অফিস থেকে বেরিয়ে গেছো, বলে যাবে তো কোথায় যাচ্ছ? আশ্চর্য, আমি এক্ষুনি মাকে বলতে যাচ্ছিলাম পুলিশে খবর দিতে। কি করছো? চাকরিটা চলে গেলে তুমি আমাকে ছেড়ে যাবে না তো? কেউ তোমায় কোথাও ছেড়ে যাবে না। দয়া করে দরজাটা খোলো, এটা কিন্তু বাড়ির বাইরে। স্যার। বসুন। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। স্যার, এত রাত অবধি অফিসে রয়েছেন? নতুন কেউ আসছে নাকি? না, আসছে না, যাচ্ছে। ও, যাওয়ার আগে ওই ফেয়ারওয়েল স্পিচটাকে রেকর্ডিং করতে হবে, তাই তো? লক্ষ্মণ। জি সাহেব। মালি বাগান ছেড়ে এখানে কেন? মালি যখন বাগানেই তো থাকার কথা, কিন্তু কি করবে বেচারি, ওদের কোয়ার্টারটাই রেডি হয়নি। রাতে কোথায় যাবে তো বললাম স্টুডিওতেই একটা ঘরে থাকতে। বাহ, খুব ভালো করেছেন স্যার। কাল রাতে ভালো ঘুম হয়নি বেচারি। কেন স্যার, মশা? কাল সারা রাত ধরে আপনারা কি উপদ্রবী না সেই ঘরে করেছেন। হ্যাঁ, আলোটা জ্বালা। মাঝরাতে সেই ঘরে আপনারা দুজনে ঢুকেছেন, এই ক্যাসেটগুলো বার করেছেন, তারপর সব রেকর্ডিং মুছে দিয়ে ওই কার্টুন আর নিউজ রেকর্ড করেছেন। হ্যাঁ, বাজে কথা বলছে স্যার, মিথ্যে কথা বলছে ও। কি করে বলবে বলুন? ভগবান ওকে একটা এক্সট্রা জিনিস দিয়েছেন যেটা আপনাদের দেননি, বিবেক। স্যার 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 ক্ষমা করে দিন স্যার, অন্যায় হয়ে গেছে স্যার। বিশ্বাস করুন, আমি নিজে করতে চাইনি, এই সদা লোকটা আমাকে জোর করে। একদম বাজে কথা বলবি না। শাট আপ লক্ষ্মণ। স্যার 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 ছেড়ে দিন স্যার, বাড়িতে দুটো ছোট ছোট ছেলে আছে স্যার, স্যার প্লিজ। শ্রমিক। স্যার। হ্যাঁ স্যার। কদ্দূর শ্রমিক? এই খামগুলো বাকি আছে স্যার। স্যার। ও লাগবে না, ছেড়ে দাও স্যার প্লিজ। আচ্ছা শুনুন, একটা কথা বলি,
আপনাদের ডিসমিসাল লেটারগুলো যদি আপনাদের হাতে করে দিয়ে দিই, আপনারা পকেটে করে নিয়ে যেতে পারবেন না? এই তো পকেট আছে তো, খামখেয়াল লাগবে। হ্যাঁ, জীবনে চাকরিটাই কি সব? ওটাই তো সবকিছুর মাপকাঠি। ও তাই? তার মানে আমার সঙ্গে দেখা হওয়ার চাইতে গ্র্যান্ড চ্যানেলে চাকরি পাওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তাহলে দরজার সামনে আমায় কেন জড়িয়ে ধরলে? কাল সকালে অফিসে গিয়ে চাকরিটাকে জড়িয়ে ধরো। ক্লাস 7-এ অঙ্কয় আমি খুব খারাপ নাম্বার পেয়েছিলাম। ভীষণ মন খারাপ। দরজা বন্ধ করে কাঁদছিলাম। বাবা বলেছিল, এত সামান্য কারণে মন খারাপ করছিস? এমন তো কত পরীক্ষা দিবি, কোনোটা ভালো হবে, কোনোটা খারাপ, কিন্তু সবসময় জানবি কোনো পরীক্ষাই জীবনের চাইতে বড় নয়। পরের বছর বাবার ব্লাড ক্যান্সার ধরা পড়ল। তখন মাত্র 45 বছর বয়স। মারা যাওয়ার ঠিক কয়েকদিন আগে আমায় বলল, একদম কাঁদবি না, মনে রাখবি ক্যান্সারও জীবনের চাইতে বড় নয়। ও সরি, চাকরিটা জড়িয়ে ধরার জন্য তো এটা লাগবে। আমি উঠি, ড্রাইভারকেও ছাড়তে হবে, রাত হয়ে গেছে। জানো, আমার জীবনটা বারবার কোনো না কোনো সিনেমার সঙ্গে একদম মিলে যায়। বাহ, তাহলে আর কিসের চিন্তা? যতদিন সিনেমা আছে তোমার স্বপ্ন দেখা থামবে না। গুড মর্নিং স্যার। মর্নিং। এটা করছেন, খুব ভালো করছেন। মানে এরপরে তো এখানে হাঁটার কোনো উপায় থাকবে না। এখানে একটা বিশাল বড় ওভারব্রিজ হয়ে যাবে, ওপর থেকে কাউকে নিচে নামতেই দেবে না। হাঁটবেন কোথায়? খুব ভালো, ক্যারি অন। কারেক্ট। এটা যেটা করছেন না, একদম ঠিক কাজ করছেন। যত পারেন ফ্রেশ অক্সিজেন স্টক করে নিন, কারণ এরপর তো এখানে একটা চওড়া রাস্তা হয়ে যাবে। তখন দিনে হাজার হাজার গাড়ি যাতায়াত করবে, পলিউশনটা এত বেড়ে যাবে যে তখন তাজা হাওয়াটাই পাবেন। ক্যারি অন, ক্যারি অন, খুব ভালো। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট। দিন দিন কলকাতায় পাগলের সংখ্যা কিভাবে বেড়ে যাচ্ছে? আসলে স্ট্রেস বেড়ে যাচ্ছে তো। এইভাবে চলতে থাকলে না 30 বছর পর পাগল আর নন পাগল একটা ইকুয়াল রেশিওতে এসে দাঁড়াবে। চলি। হ্যাঁ, ওকে। আপনার বউ তো আমাকে পুরোপুরি পাগল করে দেবে। থানায় আমার নামে ডায়েরি করেছে, আমি নাকি আপনাকে উধাও করে দিয়েছি। পুলিশ হুমকি দিচ্ছে আমায় অ্যারেস্ট করবে। বলুন তো কোনো মানে হয়? উনি অ্যারেস্ট হলে তো কেলেঙ্কারি। মানে থানায় নিয়ে গিয়ে বেধড়ক খেলাবে তো, আর তাতে ওনার শরীরের নানান জায়গায় যে মাইক্রোচিপগুলো আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে, যার ফলে আপনার উপর যে ওনার একটা কন্ট্রোল আছে সেটা তো আর থাকবে না। তখন আপনার কি অবস্থা হবে জানেন? আপনি একটা স্যাটেলাইট হয়ে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবেন, না ঘর কা না ঘাট কা।
বড় জোর ওই বাচ্চাদের পড়ার ফিজিক্স বইয়ে আপনার একটা ছবি বেরোবে, এইটুকু একটা বিন্দুর মতো। না 2013, না 1980, কোনোটা দিয়ে আপনি ফিরতে পারবেন পুরো মায়ের ভোগে। আমি তাহলে এখন কি করব? কি আবার, আপনি আমার সঙ্গে ফিরে যাবেন, তাছাড়া তো অন্য কোনো উপায় নেই। আর আপনাকে ফিরিয়ে নিয়ে যাব বলেই তো আমি এসেছি। এই যে আমাদের রিটার্ন টিকিট, হ্যাঁ দোকান, চল। না, আমি এভাবে যেতে পারবো না। তো যাবেন কিভাবে? আমার আরো একটা ক্যাপসুল লাগবে। আবার একটা ক্যাপসুল কার জন্য? আপনি সায়েন্টিস্টের সঙ্গে যোগাযোগ করুন। কেন? না থাক, আপনি এর মধ্যে একটা ক্যাপসুলকে এখন ফিরে যান, তারপর ফেরত যাবার 3টে ক্যাপসুল নিয়ে আবার চলে আসুন, ব্যাস। এটা কি হাওড়া বৈষ্ণব ঘাটা? যাবো আর আসবো, আসবো আর যাবো। এমনিতে আমার স্ত্রী কত টেনশনে আছে জানেন? অনেক কষ্টে সস্তায় কয়েক বড়ি সোনা কিনবো এই বলে তবে আসতে দিয়েছে। ইনকান চলুন। না। কি হলো? পরমাকে ছাড়া আমি একা যাব না। পরমা? তাহলে ওনার কি হবে ওইখানে যিনি বসে আছেন, আপনার স্ত্রী? আমার স্ত্রী কোথায়? সে তো ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ? কালই তো ওনার সঙ্গে দেখা হলো। কি আজে বাজে বলছেন বলুন তো? আমার শাশুড়ি শ্বশুরের বদলে অন্য একজনকে বিয়ে করেছেন। তাতে কি হলো? আরে বাবা, জিনিওলজিক্যাল অর্ডারটা তো ঘেটে ঘুটে একশা হয়ে গেছে, কোত্থেকে আসবে স্ত্রী? ওহো, দাঁড়ান, এবার বুঝতে পেরেছি কোথায় কেলোটা হয়েছে। গতকাল দুপুর 2টোর সময় এক ভদ্রলোক সায়েন্টিস্টের সঙ্গে দেখা করতে আসেন। তার মানে আপনি বলছেন ভালো ভালো বাংলা ছবি তৈরি হচ্ছে, কিন্তু দর্শক দেখতে আসছে না। দেখুন, অন্যের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমার ছবি একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। তাহলে আর ভয় পাচ্ছেন কেন? আপনার ছবি দর্শক নিশ্চয়ই দেখতে আসবে। না না, সব কটা টিভির সামনে হাঁ করে বসে থাকে, হলে আসে না। তা আমি কি করতে পারি? শুনলাম আপনি নাকি কি একটা ক্যাপসুল বার করেছেন, যেটা খেয়ে কে নাকি প্রায় 33 বছর পিছিয়ে গেছে। আমার ঠিক ওই রকম একটা ক্যাপসুল চাই, যেটা খেলে আমার ছবি দেখার একটা প্রবল ইচ্ছে জাগবে। আপনি কিছু ভাববেন না, আমার হাতে প্রচুর পোষাগুন্ডা, না মানে প্রচুর লোক রয়েছে যারা রাস্তায় পাবলিক ধরে ধরে প্রত্যেকে একটা করে ক্যাপসুল খাইয়ে দেবে। কি এলো এমন উদ্ভট আইডিয়া আপনার মাথায়? কোত্থেকে এলো? সাংঘাতিক আইডিয়া। মানুষকে ক্যাপসুল খাইয়ে সবকিছু করা যায় নাকি? যায় না। আপনাকে সাহায্য করতে পারে একমাত্র গভর্নমেন্ট। গভর্নমেন্ট? গভর্নমেন্ট আবার কি করবে? ওই বাংলা ছবি দেখা বাধ্যতামূলক করে দেবে, তাহলেই তো হয়ে গেল। 2 সপ্তাহ রেশন না তুললে রেশন কার্ডটা যেমন বাতিল হয়ে যায়, তেমনি সপ্তাহে একটা বাংলা ছবি না দেখলে তার আধার কার্ডটা কেড়ে নেবে। নেক্সট কে আছেন? আসুন। না, আমি বলছিলাম যে আসুন আপনিও। কি মা, এখানে কেন? থানায় ডায়েরি করেছেন আমার নামে, যান ওখানে যান। না না, ব্যাপারটা ঠিক তা নয়, আপনি আমায় ভুল বুঝছেন। থানায় ডায়েরি করার পর আর ভুল বোঝার কিছু থাকে না। যে লোকটি এখনই ঘর থেকে বেরিয়ে গেল, তার নাম কি সম্বিত বোস? কেন? ওর সঙ্গে আপনার কি? আমার ফার্স্ট হাজব্যান্ড। আপনার ফার্স্ট হাজব্যান্ড? উফ, তার মানে আপনার 2টো বিয়ে? এই ইনফরমেশনটা নিশ্চয়ই আপনার জামাই জানে না। ও মাই গড! আমার মেয়ে সবই জানে, জামাইকে বলা বা না বলাটা তার ব্যাপার। মাত্র 72 ঘন্টার বিয়ে, সেটা সবাইকে বলে বেড়ানোর কি আছে? আজ ভোরবেলা বাড়ি ফিরে এসেছে। দ্যাট স্কাউন্ডারেল ইজ আ ফ্রড। আর্ট কলেজের কিছু ছেলেকে দিয়ে ছবি আঁকিয়ে নিজের নামে বিক্রি করে। এর আগেও একবার বিয়ে করেছে, তখন ছিল সাহিত্যিক। রাস্কেল। ইটস অল ওভার শ্রী, তুই তো এখন চলে এসেছিস, আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। এই একজন খুব চেষ্টা করেছিল
কেটে যেতে না হয়। আমি তখন ভুল বুঝেছিলাম। কার কথা বলছিস? অ্যাবি, ওকে সেটা তোকে আমি বলিনি। একবার বড় মার সঙ্গে দেখা করতে পারি? প্রথমে যখন দামটা বললো তখন আমি ভাবলাম বোধহয় রূপোর দাম বলছে। তো বললাম আরে ভাই সোনা সোনা চাঁদি নেই, सोने का भाव बताइए। बोलो सोने का ही तो वजह है तू सोचता है ये নিয়ে যাওয়াটাই মুশকিল জান। ফিরে গিয়ে সেলিব্রিটি বুঝলেন, আর কটা দিন থাকতে পারলে ভালো হতো। মানে মানে দিন গলিব সোনার খাঁচায় এলো না সেই যে আবার ঘুরে এলেন 33 বছর আগের অতীতে। The man who has been through this incredible feat would appear आज for विज्ञान ने ये बात साबित कर दिया है कि कोई भी काम नामुमकिन नहीं है। just a television producer सारा and now पृथ्वीতে তিনি he's a আজ part এক of অনন্ত history বিস্ময়। एक अनोखा यात्रा the greatest scientific marvel of recent times কেমন ছিল आज दुनिया के हर कोने में शीर्ष আর মাত্র কয়েক মুহূর্তের The অপেক্ষা man who has been through this incredible उनका नाम है তার एबी সেই सेन অনন্য অভিজ্ঞতার গল্প हमारे पास आ रहे ट्विस्ट কাতারে কাতারে মানুষ এখানে এসে জড়ো হচ্ছে। करीब 20 से 25 हजार लोग यहाँ पे इंतजार कर रहे हैं। আমি জানতাম তুমি আগে ওই রিসেপশনে যাবে না, আমার কাছে আসবে। আমি ওখানে যাবই না। কিন্তু সবাই যে অপেক্ষা করছে, তুমি তো এখন মস্ত বড় সেলিব্রিটি। আমি সেলিব্রিটি হতে চাইনি শ্রমী, শুধু একটা চাকরি চেয়েছিলাম, বাস, আর কিচ্ছু না। তোমায় এখন সারা পৃথিবীর লোক চেনে। কটা চাকরি চাও তুমি? কেমন আছো শ্রমী? মরে গেছি আমি। তাই বলে তুমি আমায় ছেড়ে চলে গেলে?
আমি তোমায় এত ভালোবাসি, তুমি আমার কথা ভাবলে না একবারও। আমায় ছেড়ে চলে গেলে। তুমি এত ইরেসপন্সিবল, আমার কথা ভাবলে না একবার। আমি কি কেউ নই তোমার?